কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, সমস্ত প্রাণী জগৎ ধ্বংসশীল, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, তুমি জিবরাইল এবং মিকাইলের জান কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু আলমে আরহাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের সবার মোটামুটি ধারণা আছে। কমপক্ষে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তারপর শুরু হয়েছে দুনিয়ার জগৎ, আলমে আরওয়াহ, রূহের জগৎ, আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। ওই দুই জগতের কোনো হিসাব নিকাশ হবে না, কারণ এটা আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী ছিল। রয়ে গেল দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কাজ কর্ম করার যোগ্যতা দিয়েছেন। কোনটা কাজ করলে ফায়দা হবে, কোনটা কাজ করলে লস হবে, কোন দিকে গেলে লাভবান হওয়া যায়, কোন দিকে গেলে ক্ষতি বুঝার কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই জগৎটাকে আমার আল্লাহ দারুল ইমতিহান বা পরীক্ষার হল বলা হয়। এজন্য মহান আল্লাহ সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ বলেন, খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মওত এবং হায়াতকে সৃষ্টি করছি, জীবন এবং মরণকে সৃষ্টি করছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ কিন্তু আকসর শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন নাই বান্দা তুমি বেশি কইরা আমল করো, অধিক পরিমাণে আমল করো। আল্লাহ সেই কথাটাই বলেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, বান্দা তুই যদি সামান্য আমল করস, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, এই আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে এই অল্প আমলটাই তোর নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমলের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, এইভাবে সারা দিন যদি ওয়াজ করতেই থাকি, সারা দিন যদি আপনারা ওয়াজ শুনতেই থাকেন, এইভাবে যদি আয়োজন করতেই থাকেন, এই আয়োজনের ভিতরে কথার ভিতরে যদি ইখলাস যদি না থাকে, সারা জীবন ওয়াজ করতেই থাকবো, সারা জীবন আপনারা শুনতেই থাকবেন, সারা জীবন এইভাবে মাহফিলের আয়োজন করতেই থাকবেন, কিন্তু বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না, কারণ তোমার আমলের ভিতরে ইখলাস নয়। এজন্য ভাই, অল্প যদি আমল করেন, সামান্য যদি আমল করেন, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, খুলুসিয়ত যদি থাকে, এই অল্প আমলেই আমার আপনার জন্য জান্নাতের জন্য ফয়সালা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মওত বলতে দুনিয়া বোঝানো হয়েছে, আর হায়াত বলতে আখিরাতকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ আছে।
দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের জীবন, পরকালের জীবন হলো তোমাদের আসল জীবন, পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন। আমার ভাই, এই দুনিয়াকে আমার আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কে দুনিয়ার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, বিবি বাচ্চার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, ধন সম্পদের দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়। আর কে আখিরাতের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে, নবীর কথা স্মরণ করে। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুই দল। কয় দল? আর জোরে কোন? দুই দল। একদল হবে মুমিন মুসলমান ইমানদার, আরেক দল হবে বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা হলো আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, ইসলামের করণীয় কাজগুলো করা এবং বর্জনীয় কাজগুলো বর্জন করা। এছাড়াও মুমিনদের পরীক্ষা সম্পর্কে আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, বিভিন্ন মুসিবত দিয়া, বিপদ আপদ দিয়া, আযাব গজব দিয়া, করোনা নামক ভাইরাস দিয়া, সুখে রাইখা দুঃখে রাইখা আমি আল্লাহ পরীক্ষা করব। মেডিকেলের বিছানার মধ্যে শুয়াইয়া আমি আল্লাহ পরীক্ষা করব। যন্ত্রণা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। বিভিন্ন ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা, তুই যদি ওই সময় ধৈর্য ধারণ করতে পারোস, সবর অবলম্বন করতে পারোস, মালিক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো এই যে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, এই কথাটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ একাই আসমান জমিন সৃষ্টি করছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্যটা এমন ভাবে করতে হবে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী ইখলাসের সাথে পালন করতে হবে। এটাকেই ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কোন মানুষের গোলামি করার জন্য না, না কোন দেবদেবীর পূজা করার জন্য না, না মাছের পূজা করার জন্য না, না গাছের পূজা করার জন্য না, না চন্দ্র সূর্যের পূজা করার জন্য না, না। আল্লাহ বলেন ইল্লা
লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি। এমনই ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে, 4টি বিধান পালন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন, যুগের কসম কে বলেন, কালের কসম কে বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্ন ভাবে কসম করছেন। যেমন আল্লাহ কসম করছেন ওয়াস শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়াদ দুহা, দুহার কসম, ওয়াল লাইল, রাত্রির কসম, ওয়াত তিন, তিনের কসম, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম। এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে, 4টি বিধান পালন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন মুসলমান হবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 2 নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 3 নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 4 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে। বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, সুখের পরীক্ষা করবেন, দুঃখ দিয়া পরীক্ষা করবেন, যন্ত্রণা দিয়া পরীক্ষা করবেন। ওরে বান্দা, ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। পরীক্ষার ভিতরে যখন পাস করবে, পাস করার পর রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন প্রকাশ করা হবে, ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাসরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো, কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো, তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে, আর পরীক্ষার ভিতরে যদি ফেল করো, তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে বাম হাতে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যখন তোমার রেজাল্টটা অর্থাৎ তোমার আমলনামাটা যখন দেওয়া হবে ডান হাতে, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর যদি হাসরের ময়দানে যদি তোমার আমলনামাটা দেওয়া হয়, অর্থাৎ ফলাফলটা যদি দেওয়া হয় বাম হাতে, তুমি মরণের জন্য আহ্বান করবে। শুধু তা নয়, তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে
প্রবেশ করা হবে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, সেখানে ইনসাফের বিচার হবে। কিয়ামত হলো হাসরের ময়দান বা বিচার দিবস কায়েম হওয়ার প্রাথমিক ব্যবস্থা। এজন্য মহান আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ তুলে ধরেছেন। এজন্য মহান আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে আমার আল্লাহ ওয়াজ করেছেন। তাহলে এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ইসরাফিল বাঁশি বাজাইবে, অবস্থাটা কি হবে? এমন ভয়াবহ পরিস্থিতি হবে আমার ভাই। মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমত অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজটা পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রকট হচ্ছে, কঠিন হচ্ছে এবং বিজলির রূপ ধারণ করছে। হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত প্রকট হবে, সমস্ত প্রাণী এই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ। আমার ভাই, এই ইসরাফিল যে সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, সিংহার ভিতরে যে ফুৎকার দেবে, ইসরাফিলের সিংহার আকৃতিটা কেমন হবে, সিংহার ধরনটা কেমন হবে, সিংহার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে, সিংহার প্রশস্ত হবে তত বড়। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংহার। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংহার মাঝখানে, সিংহার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংহার ভিতরে 3 বার ফুঁক দেবেন। কয়বার? 3 বার ফুঁক দেবেন। ইসরাফিল প্রথমবার সিংহার ভিতরে ফুঁক দেবেন ভয় সৃষ্টি করার জন্য। ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ভিতরে বাঁশি বাজাইবেন বেহুশ করার জন্য। ইসরাফিল সিংহার ভিতরে তৃতীয়বার ফুৎকার দেবেন মহান আল্লাহর আদালতে, মহান আল্লাহর দরবারে একত্রিত হওয়ার জন্য, সমবেত হওয়ার জন্য। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ না করবেন, দ্বিতীয় ফুকের অর্ডার না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রথম ফুক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ করবেন, দ্বিতীয় ফুকের অর্ডার করবেন, ফুক দেওয়ার পর পরিস্থিতি এমন হবে, সেই দিন মানুষ কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা, বিভীষিকাময় অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে। মায়েরা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে।
আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা খান খান হয়ে যাচ্ছে, জমিন ফাইটা টুকরা 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 হয়ে যাচ্ছে, দুলির সাত হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোন অংশ উঠছে, নক্ষত্রগুলা ছিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, এবং কবর সমূহ উন্মোচিত হবে। শুধু তা নয়, আল্লাহ বলেন ইদা শামসু কুব্বিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, ও ইদান নুজুমু কাদারাত, এবং নক্ষত্র মলিন হয়ে যাবে, ও ইদাল জিবালু সুয়্যিরাত, আর যখন পাহাড় পর্বতমালা অপসারিত হবে। আমার ভাইরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে, অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধ পুষ্য শিশুর কথা বলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইয়ের, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন, ফাইদা
বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন যেদিন দৃষ্টি চমকে যাবে, অর্থাৎ কোন দিন, অর্থাৎ কিয়ামতের দিন যখন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে অন্যত্র আছে, মানুষ তখন বলা বলে শুরু করবে আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন নবী গো স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইযা যুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে, জমিন তার গোপন তথ্য প্রকাশ করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, গান বাজনা করেছো, জিনা ব্যভিচার করেছো, সবগুলা জমিন প্রকাশ করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো, জমিন কেন কম্পন সৃষ্টি হলো, জমিন কেন তার বোঝা বের করে দিল। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনকে মহান আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। জমিনকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এমনকি জমিনও মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীর কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা
বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, সমস্ত প্রাণী জগৎ ধ্বংসশীল, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, তুমি জিবরাইল এবং মিকাইলের জান কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও আজরাইল, করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, সবকিছু খান খান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধুলির শাখ হয়ে যাবে, শুধুমাত্র থাকবেন কে? একমাত্র আল্লাহই থাকবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে, যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি। আল্লাহ বলেন, গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়, সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবী এবং আসমানকে এইভাবে 3 বার খোলা হবে আর 3 বার
গুটানো হবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন সমগ্র পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে আইনা বলবেন, আনাল মুলক, আজ আমি বাদশা, আজ আমি বাদশা। অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন, আজ প্রতাপশালীরা কই, দাম্ভিকরা কই, অহংকারীরা কই? তখন কেউ কোনো জবাব দেবে না। আমার আল্লাহ তখন নিজেই জবাব দেবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেক প্রাণী তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কোন ধরনের জুলুম করা হবে না, কোন ধরনের নির্যাতন করা হবে না, কোন ধরনের অত্যাচার করা হবে না। আমার ভাইরা, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে রে ভাই। হাসরের ময়দানে মানুষ কিন্তু খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে সফ দইরা, লাইন দইরা আল্লাহর সামনে সারিবদ্ধ হইয়া উপস্থিত হবে। কোরআন বলেন, কোরআনের ভিতরে পাওয়া যায়, আল্লাহ বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে সফ দইরা, লাইন দইরা সারিবদ্ধ হইয়া আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন যে, প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল, আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছো। আমরা যখন দুনিয়ার ভিতরে এসেছি, তখন আমাদের হাত ছিল খালি, পাও ছিল খালি, গাও ছিল খালি। আবার আমরা হাসরের ময়দান আল্লাহর সামনে সেইভাবে খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা সারিবদ্ধ হইয়া আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। শুধু তা নয়, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে। আম্মাজান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে? একজন আরেকজনকে দেখবে, একজন আরেকজনকে দেখবে। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, সেই দিন হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। আল্লাহু আকবার। শুধু তা নয় আমার ভাই, সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন যে নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন হাসরের ময়দানের ভাই, সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে, যার যার চিন্তায়, প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আজকে আমরা যাদের জন্য, বিবি বাচ্চার জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমরা সবকিছু বিসর্জন করে দিতেছি, ছেড়ে দিতেছি, কিন্তু হাসরের ময়দানে ওরা যখন আমাকে আপনাকে দেখবে, তখন কিন্তু ভাগবে, পলায়ন করবে, মুখ লুকাবে। মালিক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন পলায়ন করবে। সেদিন বলতে কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন ভাগবে মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার ছেলে এবং সন্তানদের কাছ থেকে পলায়ন করবে। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরেই থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এবার যদি সকলে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির তরিকা অনুযায়ী যদি চলাফেরা করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গো পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এজন্য বলতেছিলাম মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি
উম্মতি বলতে থাকবেন। হাসরের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, যে যত বড় গুনাহগার হবে, যে যত বড় পাপী হবে, সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাহনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গাম থাকবে কোমর পর্যন্ত, আবার কারো গাম থাকবে নাক পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের আযাব আর সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া পরস্পর বলা বলে শুরু করবে, আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো, আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এবার সমস্ত হাসরবাসী আদম পয়গম্বরের গিয়া খিদমতে বলবেন, ও আদম পয়গম্বর, আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করছেন, ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন, জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও হাসরবাসী, আজ আমার প্রতিপালকে তুই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো মহান আল্লাহ আমাকে ওই যে একটা গাছ, ওই গাছের দ্বারে কাছে না যাওয়ার জন্য হুকুম করছেন, কিন্তু আমি আল্লাহর হুকুম অমান্য করছি, তাই আমার ভয় হয় মহান আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চইলা যাও, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে। এবার সমস্ত হাসরবাসী নূহ পয়গম্বরের খিদমতে গিয়া বলবেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ ওয়া কাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা' লানা ইলা রাব্বিক। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি দুনিয়াবাসীর নিকট সর্বপ্রথম রাসূল ছিলেন, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন, 1000 বছর হায়াত দান করছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, ও হাসরবাসী, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো মহান আল্লাহ আমাকে একটা দোয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি সেই দোয়া আমার গোত্রের জন্য বদদোয়া করছিলাম, তাই আমার ভয় হয় মহান আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে চইলা যাও, তোমরা চলে যাও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে চইলা যাও। ইব্রাহিম পয়গম্বরের খিদমতে চলে যাবেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, মুসার খিদমতে চলে যাও। মুসা বলবেন, ঈসার কাছে চলে যাও। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দিতে পারি, তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী আরবি মাহবুব কিবরিয়া মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে চলে যাও। এবার সমস্ত আসরবাসী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন, গিয়া বলবেন, ইয়া
মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফী। এর সমস্ত হাসরবাসী আমার আপনার নবী বিশ্ব নবীর দরবার গিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফীহি। ওগো নবীজি, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার আগের এবং পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি বলবেন, আনা লাহা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা লাহা, হামের জন্য। এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্বনবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়া আমি আমার মাওলার এমন গুনাগুন গাইতে শুরু করব, যেই গুনাগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন, যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর করা হবে। এবার নবীজি মাথা তুইলা বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, আমার সুপারিশ মঞ্জুর করা হবে। অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায়, কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়া সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরামের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নবীর সাহাবী আবু বকরকেই পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকর কি কিছুই জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ বলেন, আবু বকর যাও, তোমার ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এবার ওমর প্রবেশ করলেন। উমরকে দেখে আমার আল্লাহ সালাম দিলেন। উমরকে বললেন, উমর যাও, তোমার ক্ষমার ঘোষণা। এবার উসমান প্রবেশ করলেন। উসমানকে বললেন, যাও, তোমার ক্ষমার ঘোষণা। আলী প্রবেশ করলেন। আলীকেও বললেন, যাও, তোমারও ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আমরা এমন একজন দামি নবীর উম্মত, এমন একজন দামি পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের হাসরের ময়দানে এত মান, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। কিয়ামতের দিন সমস্ত প্রশংসার জান্ডা থাকবে আমার হাতে, সেই জন্য আমি গর্ব করি না। একমাত্র আমার সুপারিশ মঞ্জুর করা হবে, সেই জন্য আমি গর্ব করি না। আমি জমিন থেকে সর্বপ্রথম আত্মপ্রকাশ করব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব, সেই জন্য আমি গর্ব করি না। মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না, সেই জন্য আমি অহংকারীও করি না। ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে, একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করছেন।
আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করছেন? উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে তো ক্ষমতা দান করছেন যা পৃথিবীতে অন্য কাউকে তো ক্ষমতা দান করেন নাই, উপাধি দিয়েছেন খলিফাতুল্লাহ। আল্লাহ দাউদ পয়গম্বরকে জাবুর দান করেছেন। এগুলো শুই না আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা আলোচনা করছো তা ঠিক, কিন্তু মনে রাখবা আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আদম সন্তানদের সরদার। সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। কিয়ামতের দিন সমস্ত প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে, সেই জন্য আমি গর্ব করি না। আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবো, সেই জন্য আমি গর্ব করি না। হাসরের ময়দানে মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না। এই হবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আরো অনেক মর্যাদা হাসরের ময়দানে আমার নবীজির দেখা যাবে। ও মুসলমান ভাই, হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী যখন কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসার কারণে, আল্লাহর নবী উম্মতদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের সামনে বসবেন এবং উম্মতদেরকে পানি পান করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। আল্লাহর রাসূল বলেন, আমার হাউজ এত বড় হবে, আদেন এবং ওম্মানের মাঝে যেই পরিমাণ দূরত্ব, আমার হাউজের এক দিক থেকে আরেক দিকের দূরত্ব হবে ততটুকু। আমার হাউজের পানি হবে বরফের চাইতে ঠান্ডা, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। জগতের মানুষ যদি একবার যদি ওই হাউজে কাউসারের পানি পান করে, তাহলে আর জিন্দেগিতে কখনো পানির পিপাসার কোনো প্রয়োজন হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই হাউজে কাউসার হতে যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, যাদেরকে বিতাড়িত দৌড় করে দেওয়া হবে, নবীর সাহাবী হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে হাউজে কাউসারের নিকট আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। রাসূল বলেন, যারাই আমার নিকট আসতে পারবে তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। একবার করবে, জিন্দেগিতে আর কখনো পানির পিপাসার কোনো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি বলেন, ও সাগাল শুনো, একদল লোক পানি পান করার জন্য আমার নিকট আসতে চাইবে, তখন আমার নিকট আসতে চাইবে, তখন পর্দা ঢেলে দেওয়া হবে, তখন আমি বলবো এরা আমার উম্মত। জবাব দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ঠিক বলছেন, এরা আপনার উম্মত, কিন্তু এরা আপনার উম্মত হওয়ার পরও ইসলামকে বিকৃত করছে, দ্বীনকে বিকৃত করছে, ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, বিদআত আবিষ্কার করবে। নবীজি বিদআত আবিষ্কার করছে, নবীজি তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার পর ইসলামকে বিকৃত করছে, দ্বীনকে বিকৃত করছে, ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস সৃষ্টি করছে, বিদআত আবিষ্কার করছে। রাসূল বলবেন, এরা জান্নাতে তো যাওয়া দূরের কথা, হাউজে কাউসারের পানিও তাদের নসিব হবে না। আমার ভাইয়েরা, ওই হাউজে কাউসারের পানি পান করতে গেলে
আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করতে হবে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। কারণ নবীজি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত পাগল। আল্লাহর রাসূল উম্মতের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশ্ব নবী সময়ের ব্যবধানে 3 জায়গার ভিতরে অবস্থান করবেন। পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, ওই 3 জায়গার ভিতরে অবস্থান করবেন। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হাসরের দিন কিন্তু আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবীজি বলেন, ওরে আনাস, বলে হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় গিয়া তালাশ করব? নবীজি বলেন, ওরে আনাস, পুলসিরাতের নিকট তালাশ করো। নবীর সাহাবী আনাস বলেন, নবী গো, পুলসিরাতের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? মিজানের নিকট তালাশ করো। নবী গো, মিজানের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বলেন, হাউজে কাউসার। এই 3 জায়গার ভিতর থেকে